আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ রাজধানী আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ছিলেন অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক, অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল সাবিনাথ ইন্দ্রজিৎ, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিনের এই সম্মেলনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বলে দাবি করা হয়েছে। এই সম্মেলনে আলোচনা করতে গিয়ে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনি দৃঢ় বিশ্বাসী আগামী দিনেও রাজ্য সরকার বরাবরই সাংবাদিকদের পাশে থাকবে। আপনারা সাংবাদিক হিসেবে সরকার থেকে মর্যাদা পেলেন। অ্যাক্রেডিটেড জার্নালিস্ট মানে আগামী দিনে রাজ্য সরকারের সাংবাদিকদের জন্য সাংবাদিক বান্ধব যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে তার সুযোগ সুবিধা আপনারা পাবেন। সাংবাদিকদের জন্য হেলথ ইন্স্যুরেন্স, এটা একটা ম্যাচিউর স্টেজে আমি দেখে ছেড়ে এসেছিলাম। নির্বাচনের জন্য শুধু ঘোষণা করতে পারিনি, যেহেতু ফরম্যাট ছিল। 90% কমপ্লিটেড। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন দপ্তর রয়েছে। আমি প্রণবদাকে বলেছি যে আপনারা একটা প্রতিনিধিমূলক মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করুন এবং আপনাদের এই যে দাবি, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি হেলথ ইন্স্যুরেন্স, এটা অলমোস্ট অন দ্য ভার্জ অফ কমপ্লিশন। এই প্রসেসটা মাননীয় মুখ্যমন্ত্রীও সজাগ দৃষ্টি রাখবেন এবং উনিও আন্তরিক সাংবাদিকদের প্রতি আন্তরিকতা নিশ্চিত পরিচয় দিয়ে যারা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট তাদের মধ্যে 80-20 রেশিওতে এই হেলথ ইন্স্যুরেন্সটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ক্যাবিনেট যখন হয়েছে, আমার এখনো মনে আছে তদানীন্তন মুখ্য সচিব বলছিলেন যে না 50-50 রেশিওতে করা হোক, অর্থাৎ বছরে যদি 5,000 টাকা প্রিমিয়াম দিতে হয়, 2,500 টাকা সাংবাদিকরা দেবে, 2,500 টাকা সরকার দেবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিটিং চলছে, প্রাক্তন মুখ্য সচিব যখন এই কথা বললেন, আমি বললাম যে যাদের নো পয়েন্ট। যদি এমনই হতে হয় যে সাংবাদিকদেরকে 50% অর্থ দিতে হবে, কারণ এমন সাংবাদিকদেরকে আমি আমরা চিনি জানি যারা বিনা চিকিৎসায় মারা গেছে, চিকিৎসা করতে পারেনি, ভালো বেটার ট্রিটমেন্ট করতে পারেনি রাজ্যের বাইরে গিয়ে, কিন্তু 30 বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছে, বেটার ট্রিটমেন্ট পায়নি, মারা গেছে, পরিবার ছোট ছোট শিশু বাচ্চা কন্যাদেরকে ছেড়ে রেখে গেছে। তাদের জন্য যদি রাজ্য সরকার থেকে সেটা করা না যায়, তবে 50-50 রেশিওতে গিয়ে কোনো লাভ হবে না। নাম দেখানোর জন্য কোনো করার দরকার নেই। আমি প্রস্তাব দিলাম যে বিনামূল্যে করতে হবে। বিভিন্ন রাজ্যের গাইডলাইন নিয়ে এলেন, বলছেন যে ভারতবর্ষের কোথাও বিনামূল্যে নেই, কিছু একটা কন্ট্রিবিউট করতে হবে। তখন 80-20 রেশিও ঠিক করা হবে। সরকার দেবে 80% এবং বেনিফিশিয়ারি যে সাংবাদিকরা তারা দেবে 20%। অর্থাৎ 5,000 টাকা যদি বছরে প্রিমিয়াম হয়, 1,000 টাকা দেবে সাংবাদিক বন্ধুরা, 4,000 টাকা দেবে রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে, টেন্ডার হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি একটা পার্টিসিপেট করেছে, যেহেতু সংখ্যাটা কম। টেকনিক্যাল বিড, ফিনান্সিয়াল বিড, টেকনিক্যাল বিড যখন আমার কাছে গেল পারমিশনের জন্য, যেটাকে ক্যান্সেল করা হবে না ওপেন করা হবে, যেহেতু একটা বিডার বিড করেছে, আমি বললাম যে ডিএফপিআরডি অ্যাজ পার ডিএফপিআরডি বা ত্রিপুরা সরকারের যেটা রয়েছে তাতে সিঙ্গেল বিডিং ইজ পারমিসেবল, যদি আমি জাস্টিফিকেশন দেখাতে পারি। বললাম যে না, একটা বিডারই ওপেন করে নাও। ওপেন করা হলো, একটা কোম্পানি সেখানে পেয়েছে, তারপর নির্বাচন ঘোষণা হয়ে গেল, ফিনান্সিয়াল বিডও খোলা হয়েছিল এবং সেটা কি পর্যায়ে রয়েছে, আমি যারা প্রতিনিধিরা আছেন প্রেস ক্লাবে, প্রণব সরকার, জয়ন্তদা, বড় তাদেরকে আমি বলবো যে আপনারা একটা প্রতিনিধি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন, যাতে করে এই হেলথ ইন্স্যুরেন্স স্কিমটা, এটা আমাদের একটা খুব প্রায়োরিটাইজড একটা স্কিম সাংবাদিকদের জন্য, এটাকে নিয়ে আপনারা কথা বলুন, যাতে করে এটা অবিলম্বে ঘোষণা করা হয়।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।